হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ট্রাভেল অফ নেচার বিডি। আজকে আমি এখন আছি হলো হরিণচড়া গল্ফ মাঠ। আর আপনারা দেখা আসলে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর একটা ইয়ে। আর আমি আসলে রাজঘাটে আইছিলাম, আমার একটা কাজে আইছিলাম, আর ভাবছিলাম রাজঘাট থেকে খেজুরি অবস্থানে আইমু। আর হরিণচড়া গল্ফ মাঠে আইমু কইটা আসলে আমার খেয়াল ছিল না। তো আমার অফিসের ইনচার্জ রাজভাই, হ্যাঁ রাজভাইয়ের ফোন দিয়েছিলাম যে ভাবছি না আমারে এই যে এইদিকে যাইতে পারো ঘুরতে পারো, তো তাই জন্য ফোন দিলাম। তাই করে যে ঠিক আছে ভাই, তুমি তাইলে হরিণচড়া গল্ফ মাঠে দাও। আর আমি আসলে খেজুরি থেকে আছে হরিণচড়া গল্ফ মাঠ যে একবারে সামনে, এই জিনিসটা জানতাম না। তো তাইনটে খোয়ার পর তাইন কইলো সর্বোচ্চ 1.5 কিলোমিটার হইব, তুমি হরিণচড়া গল্ফ মাঠে দাও, জায়গাটা খুব সুন্দর আছে। ও আমি যে আমরা আইছি গাঙে দিয়ে আইছি, এ দিয়ে আইছি, ভিডিওটা আছে অবশ্যই আপনারা দেখবা। হ্যাঁ ভিডিওটা দেখুন, এনজয় করেন। যাইলাম আসলে আমি এদিকে আইছি ঠিক আছে, বাট আমার পুরোপুরিভাবে খেয়াল নাই দেখি যাওয়া যাওয়া সেটা হতো না। হরিণচড়া বিওপি, মেলাপুঞ্জি বিওপি ওদিকেই না? না না, হরিণচড়া ওদিকে লেখা দেখি। হরিণচড়া গল্ফ মাঠটা কোন দিকে? গল্ফ মাঠ এদিকে। আমরা আসলে ফটিক রাস্তায় গেছিলাম, আমতাজি সাইকেল দিয়ে গেছি। এখানে লেখা দেখছিলাম বিওপি কিনা একটা। বিওপি মানে কি বিজিবির কোনো কিছু? সাইনবোর্ডটা তো বিজিবির। তারপর তারা এদিকে শিওর হয়ে গেছে। তো হাতের বামে দেখতে পারতো এখানে একটা ফ্যাক্টরি। আসলে ফ্যাক্টরিটা কিতার ফ্যাক্টরি হইতে পারলাম না, তবে বাগানের মধ্যে তো চা পাতা ফ্যাক্টরি ছাড়া অন্য কোনো ফ্যাক্টরি হইতো না। অবশ্যই কোনো বাগানের ফ্যাক্টরি হইব। আর আমি যেটা জানি এই হরিণচড়া টিপরাচড়াতে কোনো চা পাতা ফ্যাক্টরি নেই, ফ্যাক্টরি আছে খেজুরিতে। তো হয়তো বা এটা কোনো ফ্যাক্টরি হইব যে হাতের বামে যেটা দেখলাম, এটা আসলে স্থানীয় করে জিগেইলে তারপর জানতে পারবো। আমি আসলে সঠিক জানলাম না, আমি আগে যখন আইছিলাম তখন এই ফ্যাক্টরিটা দেখছিলাম না। রাস্তা গল্ফ মাঠে ঢুকার রাস্তা কোনটা? রাস্তা আছে? আচ্ছা আচ্ছা। ও আমরা রাস্তা পারি হয়েছি না? আমরা রাস্তা পারি হয়েছি মাত্র, রাস্তা তো দেখলাম না এদিকে, খেয়াল করতে হবে। রাস্তাটা কোন দিকে? গল্ফ মাঠে ঢুকার রাস্তা এদিকে বলে রাস্তা আছে একটা? কোন দিকে? এই যে এইটা যাওয়া যাইব? কোন দিকে যাওয়া যাইব সাইকেল লইয়া? কোন দিকে সাইকেল নিয়ে যাওয়া দিব? মানে আপনি শিওর না? আসলে তাই না, থাকতেও হইতে পারতাম না, যাইতে পারবো কিনা শিওর না। কইরা যেদিকে যাইতাম দেখতাম, দেখি আসলে। রাস্তা তো খুব মারাত্মক রাস্তা। যাওয়া যাইব কইরা বুঝলাম না আসলে। যাওয়া যাইব কোন দিকে যাইতাম? এদিকে না এদিকে? হ্যাঁ এদিকে তো বাগান বা, এদিকে যাই। তুমি আসলে বুঝলাম না আসলে এদিকে রাস্তা আছে কিনা, তারপরে তো আইলাম দেখি অবস্থা। আমার মনে হয় সাইকেল খেয়েই মনে যাওয়া লাগবে, সাইকেল দিয়ে মনে যাওয়া যেত না। যেই রাস্তা দেখলাম রাস্তা দিয়ে এত সাইকেল নেওয়াটা এখন ভুগি ওর নামাই দিতে, কারণ আমার সাইকেলের সাইকেল আসলে পড়েই গেছি আমি। সৌরভ ভাই উঠবো নি? চুলা দিয়েছে।
প্রমাণ শেষ, সাইকেলের অবস্থা শেষ, থেকে থেকে বইরা উঠো, এখন উঠো তোর ভাই। হ্যাঁ, আসলে এখান থেকে ভিউ শট হইলে খুব সুন্দর হইল না, এইদিকে জায়গাটা দেখা খুব সুন্দর। করি সাইকেল নিয়ে মনে হয় আইসি, এখানে তো সাইকেল পরে তুলতে পারতাম না তোর ভাই, পরে তুলতে পারবো না সাইকেল, রাখিয়ে দিতাম না এখানে। হ্যাঁ, তোলা হইতো না, হতো পরে না। আচ্ছা, অনলামাই না কিটা, রাস্তার অবস্থা খুব বেশি খারাপ। আশা করি মনে হয় লামাই দিতে পারবো, দেখে। হ্যাঁ, লামাইতাম নেই সৌরভ ভাই, যেহেতু কইরা সেহেতু এটা আমার জন্য কোনো ব্যাপারই না। সৌরভ ভাই যেহেতু কইছে সেটা আমার জন্য কোনো ব্যাপারই না। আইসি সাইকেল আমার প্রায় এদিকে আমি আসলে প্রথম আইছি এই রাস্তা দিয়ে, আর কোনো সময় এই রাস্তা দিয়ে আইছি না, মেরি ঘুরে দিয়ে আর আমরা গল্ফ মাঠও আইছি। আর ভিউটা দেখুন অস্থির একটা। তো এখন হেলমেট থেকে খুললা স্ট্যান্ড দিয়ে ভিডিও করবো সৌরভ ভাই আর আমার সাথে। গল্ফ মাঠও আর গল্ফ মাঠটা আপনার দেখাইলাম। তো এর আগে আসলে গল্ফ মাঠের বিষয়ে কোনো কিছু জানি না, তো আমরা এখানে স্থানীয় একজন লোক আছেন স্বপন কাকা, তো তাই মাধ্যমে আমরা জিনিসটা জানবো, তাই কইবা আমরা রে। কাকা এটা কিটা ফ্যাক্টরি হইতেছে? তারপরে এটা সম্বন্ধে কি দেখে জানেন আপনি? এটা তো আগে ব্রিটিশরা গল্ফ খেলাইতো, আগে গল্ফ খেলাইতো, গল্ফ মাঠ আর কি। ব্রিটিশরা ওই গুটি মাঠ, গুটি ইয়া তোকে আনতাম, টিকিট দিত 10 পয়সা টিকিট আপনারা দিত। আরো লোক আসিল আর কি, মানে তারা কিটা বল তারা খেলাইতো। হ্যাঁ হ্যাঁ, সাদা বল। এখান থেকে মারবো, মনে করো ওই গ্রেনে যাইবো, ওই গ্রেন থেকে আনবো আমরা তুকাইয়া। ঠিক ব্রিটিশ আমলে, ব্রিটিশ আমলে বহুত আগে এটা আপনি আসলেন না তখন? এরপরে ওই তুকাই আনলে সপ্তাহে আমরা পেমেন্ট করতো আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ব্রিটিশটা খেলতো? ব্রিটিশরা খেলতো। বুঝছি। আর এখন তো আর এটা কত বছর আগে আসছিল? এটা আপনার আজকে মনে করেন আজকে 40-45 বছর আগে। এটা জায়গাটা খারাপ লাগে ফিল্ডে টি কোম্পানির। এখন কি তা এটা এরকমই থাকবো? এরকমই থাকে। এখন আর খেলে নেই এরকম কেউ, বাগানের কেউ বাবু টাবুটা? না না না, এটা এখন খেলা হয়। টোটাল এর খেলা কত বছর ধরে বন্ধ? এটা 40-45 বছর হইব বন্ধ। এখন আর কেউ খেলে টেলে না? ইদারিং হয়েছিল খেলা, এরপরে ওই ব্রিটিশ আইছিল, এবার শুটিং হয়েছে এখানে, 2-3 বার শুটিং হয়েছে এখানে। ওই যে লালু সর্দার, মানে খেলাটা আর হয়েছে না, শুটিং হয়েছে। ব্রিটিশরা কি তাই চিত্র জগতে তারা আছে, তারা আইছিল। আপনার বাসা কোনটা? আপনি কি এটা দায়িত্বে আছে? না না, দায়িত্ব গরু লাগে। গরু এখানে কি কোনো দায়িত্ব আছে মানুষ? আছে তো, বিরাট তো তাই নেই? ওই তো চলে। তাই এটা দায়িত্বে আছে। আচ্ছা, আপনার নাম কিটা? স্বপন কিটা? বাসা কোন জায়গা আপনার সামনে? ওই তো। না, আমরা এসেছি মোগল থেকে আর কি, ওই জায়গাটা দেখাইমো। আর এটা বিষয়টা আসলে আমরা জানি না কোনো কিছু, আপনার মাধ্যমে ওইটাই আপনার মাধ্যমে জিনিসটা জানলাম আর কি। ভালো থাকবা।
এখানে আবার কোনো খেয়াল ছিল না, রাজু ভাইয়ের কথা আইসি। আর হরিণচরা গল্পটা প্রায় আমি 2বার না 3বার আইসি। একবার আইছিলাম মান ভাই তার সাথে আইছিলাম, তার সাথে ঘুরছিলাম। তো এখন আবার আইসি সৌরভ ভাইয়ের লগে, সৌরভ ভাইয়ের ছবি তোলা লিয়া ব্যস্ত। আর এখানে একটা ফ্যাক্টরিও, এই ফ্যাক্টরিটা কিন্তু আগে আসছিল না। আগে এখানের পাতাগুলা ডাইরেক্ট আপনার খেজুরি চা ফ্যাক্টরিতে যাইতো। আর এখন হলো টিপরাছড়া আর হরিণচরা গলফাটের যে পাতাগুলো আছে, চা পাতাগুলো আছে বাগানের, এই পাতাগুলো এখন এই ফ্যাক্টরি যাইবে। এই ফ্যাক্টরির পরে মানে এখন থেকে আর এই ফ্যাক্টরি থেকে পাতাগুলা আর ইয়েতে যাইতো না, এই খেজুরির ফ্যাক্টরিতে যাইতো না। এই পাতাগুলো এখন টিপরাছড়া, হরিণচরা, তারপর এই এই বাগানের পাতাগুলো সবগুলো এখন এই ফ্যাক্টরিতে যাইবে। এখানে ফ্যাক্টরি কাজ চলে, আপনি ভিডিওতে দেখতে পারবা যে এখানে ফ্যাক্টরিতে কাজ চলে। আর এদিকে আসলে খেলাও চলে। আমরা আইসি আসলে এদিক দিয়ে আইসি। আর আমরা খেয়াল হইলো এদিকে আর যাইতাম না, কারণ এদিকে উঠতে পারতাম না, নামতে সময় খুব বেশি কষ্ট হয়েছে। এখন আমরা খেয়াল হইলো আমরা এদিক দিয়ে যাইবো, মানে এদিক দিয়ে আসলে রাস্তা আছে কিনা তাও জানি না। তো এখানে একজন কাকু আছেন, স্বপন কাকু, তাই কইছেন যে এদিকে গেলে সবচেয়ে বেশি ভালো হইব, এদিকে নাকি রাস্তা একবারে সামনেই। তো দেখে আমরা আসলে আগে আইছিলাম আসলে এই রাস্তা দিয়া, এদিকে তো আর এখন সাইকেল চলা সম্ভব নয়। তো এখানে স্থানীয় একজন আসলে স্বপন কাকু, টাইমটা পাওয়ার পর হইলো এদিকে রাস্তা খুব বেশি ভালো হইব, এদিকে যেতে পারবো। এদিকে তো আমি আগে টিলা টাকা দিয়ে আইছিলাম। টাকের আসলে কোন সময় মেঘ আইব বুঝতে পারলাম না, দিনে টাকের। খুব সুন্দর একটা এলাকা, বা আসলে এই জায়গাটা আমার খুব বেশি ভালো লাগছে, খুব নীরব। আর রোদ দিলে জায়গাটা আরো আরো খুব বেশি সুন্দর লাগতো, মানে ভিউটাই তো অস্থির যদি রোদ দিত। ও আমরা তো এদিকে বাইরে ছিলাম, মানে আগে যে আইতাম আসলাম, এবার আমি কোনো রাস্তা পালা না। হ্যাঁ, এবার আসলে কেন হইতো না, ওই তো মেইন রোড পাই নিলাম। আগে তো কষ্ট করে গেলাম। আসলে আগে একজনকে জিজ্ঞেসলাম আমরা এখানে যেদিকে যাওয়া যাবে, তাই যেদিকে রাস্তা পালা না সেদিকেই। এদিকে আসলে রাস্তা খুবই ভালো, কোনো টিলাটালা নাই বা ইয়েতে নাই, এদিকে খুব সহজে আইবে। তাই করছেন আগে আসলে যেদিকে যাওয়া যেত না, এদিকে রাস্তা পালা না। যেদিকে রাস্তাটা আসলে বালা বলতে খুবই বালা, সেটি ডাইরেক্ট মেইন রোডে আইলাম। আসলে সামনে খারাপ আছে কিনা হইতে পারি না, তবে আশা করি সামনে খারাপ নাই। দুটোটা নালা আছে এরকম শেষ। আসলে মাইনকার টিপা ফাঁসি গেছি আমরা, আসলে আমরা মাইনকার টিপা ছড়িয়ে গেছিলাম। আসলে আগে যেদিকে গেছিলাম এদিকে রাস্তা ভাড়া আছিল, এদিকে আইয়া খামোখা খাওয়াটা বই অবস্থা খারাপ দিতে হতো, এটা আসলে হাত। তো আমরা এখন শ্রীমঙ্গলতে রওনা দিচ্ছি, আর এখন আমরা শ্রীমঙ্গল যাই মরিয়া। এখান থেকে খেজুরি হলো 3 কিলোমিটার। এই যে আপনারা যে আগে চা ফ্যাক্টরির কথা বলছিলাম, যে হাতের ডাইনে ফ্যাক্টরি, এটা হলো ফ্যাক্টরি। আসলে ফ্যাক্টরির কাজ চলে, এটা হয়তো বা কাজ শেষ হইতে সময় লাগবে। আর এখন আসলে কাজ কোনোভাবে পুরোপুরিভাবে শেষ হয়েছে না এখনও, বা শুরুতে বেশিরভাগ হয়ে গেছে তাও না, এটা মাত্র শুরু করছে। বাউন্ডারি দিচ্ছে, বাউন্ডারি সেটা দেওয়া বাকি রয়েছে। ফ্যাক্টরির কাজ চলে, এটা হয়তো বা সময় লাগবে কিছুদিন। আর এটা হয়ে গেলে আপনার এই টিপরাছড়া আর হরিণচরা চা পাতাগুলো এখানে থাকবো, এটা খেতে যাইতো না।